ছাত্র বন্ধুদের জন্য দোয়া কয়টি? বাবারা তোমরা বলো, ছাত্র বন্ধুদের জন্য দোয়া কয়টি? পাঁচটি। এক নাম্বার দোয়া হচ্ছে নিজের জন্য দোয়া করবা। কার জন্য? কার জন্য? নিজের জন্য দোয়া করবা। আল্লাহ, আমার জেহান শক্তি নাই, আল্লাহ তাআলা আমার পড়া মুখস্থ হয় না, আল্লাহ তাআলা আমি পড়লে বারংবার ভুলে যাই, আমি কি পড়ি আমি নিজেই জানি না, আল্লাহ তাআলা একটি পর আজকে কয়েকদিন আমি পারি না, আল্লাহ তাআলা তুমি আমার জেহান শক্তি বাড়াইয়া দাও। বলতে পারবো না? এক নাম্বার দোয়া, রব্বি জিদনি, জোরে কথা বলি, রব্বি জিদনি ইলমা, মাশাআল্লাহ, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমার জেহান শক্তি নাই, তুমি আমার জেহান শক্তি বাড়াইয়া দাও। নিজের জন্য প্রথম দোয়া করবা, আল্লাহ তাআলা আমি কোরআন পড়ি বারংবার ভুলে যাই, কোরআন পড়ি বারংবার ভুলে যাই, হাদিস পড়ি বারংবার ভুলে যাই, ফতোয়ার কিতাব পড়ি বারংবার ভুলে যাই, বিভিন্ন মাসালার কিতাব পড়ি বারংবার ভুলে যাই, আমি যা কিছু পড়ি মুতাআলা করি বারংবার ভুলে যাই। আল্লাহ তাআলা তোমাকে জেহান শক্তি বাড়াইয়া দাও। দোয়া করব কি করব না? দ্বিতীয় নাম্বার, একজন ছাত্র একজন তালিবে ইলম দ্বিতীয় নাম্বার যে দোয়া করবে সেটা হচ্ছে তোমার পিতামাতার জন্য দোয়া করবে। কাদের জন্য? কাদের জন্য? কথা না, কাদের জন্য? তোমার পিতামাতার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে পিতামাতার জন্য। কেন দোয়া করবে পিতামাতার জন্য জানো? তার হচ্ছে পিতামাতা সম্মানিত, দোয়া করতেই হবে। তার পাশাপাশি তোমার পিতামাতা যদি না চাইতো তোমাকে মাদ্রাসায় ভর্তি করাতো না, কথা বলো না, যদি তারা না চাইতো তোমাকে মাদ্রাসায় ভর্তি করাতো? তাহলে তোমার যে পিতামাতা এই আল্লাহর সাথে তোমার সম্পর্ক করে দিয়েছে, তোমার যে পিতামাতা তোমাকে কোরআনের সাথে সম্পর্ক করে দিয়েছে, এই পিতামাতার জন্য কি দোয়া করব না? কথা না, দোয়া করব না? দ্বিতীয় নম্বর, আমরা যখন হাত তুলবো অথবা হাত তোলার বাইরেও পিতামাতার জন্য যে দোয়া করব সেটা হচ্ছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এক নাম্বার দোয়া হচ্ছে কার জন্য? নিজেদের জন্য। এক নাম্বার দোয়া কার জন্য? দ্বিতীয় নাম্বার দোয়া কার জন্য? পিতামাতার জন্য। তৃতীয় নাম্বার দোয়া করবা তোমার সম্মানিত যে উস্তাদ, এই যে আমাদের উস্তাদ, আমরা তাদের জন্য দোয়া করব। করব কি করব না? কেন করব? তাদের হাজারো প্রচেষ্টার মাধ্যমে, হাজারো কষ্টের মাধ্যমে আজকে আমরা দিন শিখছি। তুমি যদি রাতের 3:30 উঠো, সে উঠে 3:15। বাস্তব নাকি বাস্তব? তুমি যদি 2টা বাজে খাবার খেতে যাও, তিনি 2:15 খাবার খেতে যায়। বাস্তব নাকি অবাস্তব? তুমি যতটুকু না কষ্ট করো তার চেয়ে শতগুণ বেশি কষ্ট একজন শিক্ষক করে। তুমি যদি 9টা বাজে ঘুমাতে যাও, তিনি 9:30 ঘুমাতে যায়। বাস্তব নাকি অবাস্তব? আবার তোমার ঘুম থেকে উঠার 15 মিনিট আগে সে ঘুম থেকে উঠে যায়। তাহলে যে উস্তাদ এত কষ্ট করে, সে উস্তাদের জন্য দোয়া না করলে দোয়া করবো কার জন্য? আমি বুঝাতে পারি না উস্তাদ। আমরা উস্তাদের জন্য দোয়া করবো কি করবো না? চতুর্থ নাম্বার, আমরা যার জন্য দোয়া করব সেটা হচ্ছে মাদ্রাসার জন্য দোয়া করব। যে মাদ্রাসার মধ্যে আমি পড়ছি এই মাদ্রাসার জন্য দোয়া করব। আমার মনে পড়ে আমি জামিয়া আশরাফিয়াতে পড়েছিলাম সাইনবোর্ডে, তখন আমাদের সম্মানিত মুহতামিম মুফতি আব্দুল বারী সাহেব রহমতুল্লাহ জীবিত ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা সম্মানিত মুহতামিমকে জান্নাতুল আলা দান করুন, আল্লাহুম্মা আমিন। জান্নাতের উঁচু মেহমান বানিয়ে দেন, বলছি আল্লাহুম্মা আমিন। প্রায় সময় যখন মাদ্রাসাতে বিপদ পড়ে যেত, অর্থাৎ খাবারের প্রবলেম পড়ে যেত, টিচারদের বেতনের সমস্যায় পড়ে যেত, আমাদেরকে নিয়ে তিনি দোয়াতে বসে যেতেন, দোয়া করতাম। তারপর 2-1 দিন পরে অথবা তাৎক্ষণিক দেখতাম হুজুর বলছে যে হাজতের জন্য আল্লাহ তাআলার কাছে চাইছি, আল্লাহ তাআলা হাজত দূরীভূত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে না? আমি এমন দেখেছি প্রায় সময় সালাতুল ইশারের পরে দোয়ার জন্য হাত তুলছি, মুফতি আব্দুল বারী সাহেব দোয়ার জন্য হাত তুলছে, দীর্ঘ সময় ধরে জিকির করছি, দোয়ার জন্য হাত তুলছি। কিছুক্ষণ পরে দেখেছি টাক দিয়ে খাবার এসেছে, খাবার পাক হয়েছে, আমাদেরকে আবার মাদ্রাসাতে পাঠিয়ে দেওয়া হয়েছে, খাবার খেয়েছি, দোয়া কবুল হয়েছে। আল্লাহ তাআলা মেহমানদারি আমাদের জন্য করেছে। এরকম যদি আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর কাছে যাওয়া যায়, বাবা আল্লাহ তাআলা তোমার জন্য দোয়া কবুল করবেন। তুমি আল্লাহর কাছে কি দোয়া করবে? আল্লাহ, আমি যে প্রতিষ্ঠানে পড়ি এই প্রতিষ্ঠান জরাজীর্ণ, দুর্বল, অসহায়, আমাদের বিশাল এক ভবন নেই, আল্লাহ তাআলা আমাদের প্রতিষ্ঠান বিশাল এক অবস্থান নেই, আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি দায়েম এবং কায়েম রেখো। এই দোয়াটা করতে পারবো না? সর্বশেষ আমরা যে দোয়াটা করব সেটা হচ্ছে মাদ্রাসার সাথে যারা শুভাকাঙ্ক্ষী, মাদ্রাসার সাথে যাদের আজকে সম্পর্ক, যাদের টাকার কারণে মাদ্রাসা অনেক এতিম অসহায় বাচ্চা চলে কি চলে না, আমরা তাদের জন্য দোয়া করব। অর্থাৎ মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, মাদ্রাসার খায়েরকারদের জন্য কি করব? আমরা মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক ভালো, তোমার মুহতামিমের সাথে যাদের সম্পর্ক ভালো, তোমার সম্মানিত উস্তাদের সাথে যাদের সম্পর্ক ভালো, তাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের তুমি আমলের মধ্যে বারাকা দান করো। তারা যে টাকা দেয় এটা হালাল উপার্জন দিতে পারে, তাদের যে কাজকর্ম করে এই কাজের মধ্যে তুমি বারাকা দাও। এই 5টি দোয়া করবো তো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার দোয়া, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এক নম্বর দোয়া কার জন্য? দ্বিতীয় নম্বর দোয়া পিতামাতার জন্য। তৃতীয় নম্বর দোয়া উস্তাদের জন্য। চতুর্থ নম্বর দোয়া মাশাআল্লাহ, চতুর্থ নম্বর দোয়া। পঞ্চম নম্বর দোয়া মাদ্রাসাতে যারা অর্থ দিয়ে সহযোগিতা করছে, অর্থ দিয়ে সহযোগিতা করছে না, পরামর্শ দিচ্ছে, মাসার সাথে যাদের সম্পর্ক, গোটা এলাকাবাসীর জন্য দোয়া করব। অর্থাৎ প্রতিটি বনি আদমের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ তোমাদের সবাইকে কবুল করুক, বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন।